আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি জাবেরকে গিয়ে বললেন, যাও যে রুটি বানানোর জন্য আটার খামিরা করেছো নিয়ে আসো। হযরত জাবের আটার খামিরা নিয়ে আসছেন। নবীজি ঢাকনাটা উঠায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়া ভেতরে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভেতরে পাঠিয়ে বললেন, ভেতরে কেউ একজন রুটি বানাইবা, আর 4টা 5টা করে রুটি হয়ে গেলে আমার কাছে নিয়ে আসবা। রুটি তো বানানো হলো, রুটি বানানো চলতেছে। নবী বললেন, গোশতের ডেকচিটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। পুরো ডেকচি সহ গোশত এনে নবীজির সামনে দেওয়া হলো। বর্ণনাকারী বলেন, হযরত জাবের 4টা 5টা করে রুটি হয়, নিয়ে আসে হাতে করে, নবীজির সামনে দেয়। নবীজি নিজের হাতে রুটিগুলো নিয়ে ওর মধ্যে গোশত দেয়। গোশত দিয়ে এটারে সুন্দর করে পেঁচায়া রোল বানায় একজন সাহাবীর হাতে দেয়। কেউ 2টা রুটি খায়, কেউ 3টা খায়, কেউ 5টা খায়, কেউ 10টা খায়, কারো ক্ষুধা বেশি থাকলে বাড়ায় খায়। এমন করে করে খেতে খেতে 5 জন সাহাবী খেয়ে পেট ভরে খন্দকে চলে গেছে আবার নতুন উদ্যমে কাজ করার জন্য। 10 জন সাহাবী খেয়েছে, 20 জন খেয়েছে, 50 জন খেয়েছে, 100 সাহাবী পেট ভরে খানা খেয়েছে। আরে 100 200 নয়, এমন করে করে 1000 সাহাবী প্রত্যেকে পেট ভরে খানা খেয়েছে। সুবহানাল্লাহ। নবী এবার ডাক দিলেন, জাবের আসো, এবার তুমি আর আমি খানা খাবো। সুবহানাল্লাহ। নবীজি আর জাবের 2 জন বসে খানা খাইতে, দুজন পেট ভরে খানা খেয়েছেন। নবী এবার বললেন, যাও ঘরে নিয়ে যাও, বাসায় তোমার স্ত্রী পরিবার পরিজন সন্তানদেরকে খানা খাইতে বলো। হযরত জাবের বলেন, আমি কৌতূহলবশত ঘরে ঢুকেই গোশতের ঢাকনা উঠাইলাম। গোশতের ঢাকনা উঠিয়ে দেখলাম যেই পরিমাণ গোশত নবীজির কাছে নিয়ে গিয়েছিলাম, এক টুকরা গোশত পাতিলা থেকে কমে না। সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় আর জোরে চিল্লায় বলেন না, বরকত দেওয়ার মালিক আল্লাহ। বরকতের পেছনে দৌড়াও, নেতার পেছনে দৌড়াও না। আমাদের দেশের এতদিন যেগুলো আওয়ামী লীগ করতো, হঠাৎ করে বিএনপি এতদিন যারা বিএনপির জন্য জেল মেল খাটলো, এরা চান্সই পায় না। এই নেতাদের পেছনে না দৌড়াইয়া, এতদিন সুবিধার লাগে দৌড়াইছে হ্যাগোর পিছনে, এখন সুবিধার লাগে দৌড়াও হ্যাগোর পিছনে। এইগুলো না দৌড়াইয়া তাকওয়াওয়ালা হও, ঈমানদার হও, খোদার কসম অভাব কোনোদিন দূর হবে না। কথা বলেন না? অভাব এদের পিছনে দৌড়াইলে কোনোদিন দূর হবে না। হুজুরদের দিকে তাকাও না, হুজুরের বেতন কত? মসজিদ হুজুরদের 10,000 টাকা, সর্বোচ্চ 6,000, বেশি কইলেছি 6,000। আমি আমার আন্দাজে কইছি কি এদিকে তো কম। 6,000 টাকা ইনকাম, তাও আবার 2 মাস 3 মাস করে বাকি। দেখছেন আয়রন করা রুমাল, টুপির দাম কি দেখেন না, টুপির ভাঁজ ভাঙে না এখনো। জামাটার দিকে তাকায় দেখেন আয়রন করা। জিজ্ঞাসা করবেন, হুজুর কেমন আছেন? পেটে হাত দিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। চেহারার দিকে তাকায় দেখেন না, বেলজিয়ামের আপেল ফেল। আর আপনার মাসিক ইনকাম 1 লাখ 1.5 লাখ, জিজ্ঞাসা করে কেমন আছেন? চেহারা ব্যস্ত ভালো। জোরে কও নাই 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 নাই। হ্যাঁ এটাই বুঝো, হালালে বরকত আছে, হারামে নাই। হকের দাম আছে না, হকের দাম নাই। ঠিক।